আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি মিতালি মুখোপাধ্যায়। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল। অভিযোগ, গলা টিপে খুন করে ওড়না জড়িয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় ওই গৃহবধূকে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীসহ 7 জনের নামে ইংরেজবাজার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোপীটোলা এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছে যে ক্যান্ডিডেটটা মারা গেছে ওটা আমার সম্পর্কে শালী হলো। এবার 1.5 বছর আগে তার বিয়ে দেওয়া হয়। বিয়ে হওয়ার 1.5 বছর হলো। এবার বিয়ে হওয়ার কিছুদিন পরে ও জানতে পায় কি ওর স্বামীর সঙ্গে অন্য মেয়ের, নগরিয়ার বাড়ি সেই মেয়েটার, ওর মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। ওই সম্পর্ক জানার পরে ও বাধা দেয় নিজের স্বামীকে, মাঝে মধ্যে তাকে মারধর করতো। সে আমাদেরকেও জানাতো কি মারছে, তা আমরা জানি কি পরিবার নিয়ে এগুলো কেস আছে, একটু হয়তো মারধর হালকা হয়, মাঝে মধ্যে গিয়ে আমরাও বোঝাতাম। তারপরের বারে আবার ওই আজকে সকালে 9:30টার সময় তাকে গলা টিপে মেরে ফেলে এবং মাথাতে আঘাত করে মেরে ফেলার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। ঝুলিয়ে দেওয়ার পরে ওরা বাড়ি থেকে সবাই পালিয়ে যায়। তারপরে আমাকে খবর করা হলো, আমরা গিয়ে দেখছি কি ওইভাবে ঝুলানো আছে। তাকে রিসিভ করে আমরা সদর হসপিটালে তাকে দেখাই, তো ডাক্তার বলছে ডেথ হয়ে গেছে, তাকে এখন পোস্টমর্টম রুমে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মেয়ের স্বামী, ওর পুরো ফ্যামিলি। স্বামীর নাম কি? স্বামীর নাম হলো শফিকুল শেখ, ওর বাবার ডাক নাম হলো জাল্লা, তার মা মনুয়ারা বিবি। আমরা থানাতে লিখিত করেছি। কজনের নামে করেছেন? আমি 7 জনের নামে লিখিত করেছি। কি চাইছেন আপনারা? আমি চাইছি এই 7 জনের ভালোভাবে শাস্তি দেওয়া হোক। সেটা মারলো কেন তাহলে, মানে কারণটা কি? ওর কারণটা হচ্ছে এটাই, ওই যে ওই অবৈধ মেয়ের সঙ্গে ফেসে আছে, ও বাধা দিতেই তাকে মারা। আপনার নাম? আমার নাম জহুর আলম খান। সম্পর্কে কে হয় আপনার? আমি, মেয়েটা আমার শালী হলো, ছোট শালী। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে মিল্কি গোপীটোলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম নাইরা বিবি, বয়স 20 বছর। 1.5 বছর আগে মিল্কির 8 গ্রামার বাসিন্দা নাইরা বিবির সাথে বিয়ে হয় গোপীটোলার বাসিন্দা শফিকুল শেখের। শফিকুল টাওয়ারের ব্যবসা করে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে নাইরা বিবি প্রতিবাদ করে। এই নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকতো। মঙ্গলবার এই নিয়ে আবার তাদের মধ্যে বচসা হয়। অভিযোগ, স্বামীর শফিকুল শেখ গলা টিপে তার স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাট করতে ওড়না জড়িয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এই ঘটনার পর বাড়ি থেকে অভিযুক্ত স্বামীসহ সকল সদস্যরা পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।